বিধানসভা কেন্দ্রে সিবিএসসি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নির্দিষ্ট একটা হরফে লেখার জন্য যখন বলা হলো, ইংলিশ মিডিয়াম নিয়ে যারা পড়াশোনা করেছে তারা রোমান হরফে লিখতে পারে নাই। এই ঘটনার তদন্তের দাবিতে একটা কলিং অ্যাটেনশন ছিল এবং সেই কলিং অ্যাটেনশনের উত্তরের পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক এই ধরনের কোনো আদেশ ওই পরীক্ষার দিনে, অর্থাৎ ককবরক পরীক্ষার দিনে কেউ এই ধরনের আদেশ দেন নাই। ইট ডাজ মিন, এটার কথার অর্থ হলো যে ককবরক, দেন হোয়াই দিস কমিটি? আমার প্রশ্ন হলো, রোমানে লেখা যাবে এটা তো বিধানসভায় বলেছে, তাহলে নতুন করে কনস্টিটিউশন অফ স্ক্রিপ্ট সিলেকশন কমিটি ফর ডেভেলপমেন্ট অফ ককবরক ল্যাঙ্গুয়েজ কি দরকারটা আছে? স্ক্রিপ্ট তো সিলেক্ট হয়ে গেছে, উনি বলেছেন বিধানসভায় যে হয় বাংলাতে লিখতে পারবে, হয় রোমানে লিখতে পারবে। এন্ড আফটার দ্যাট উনি আবার এখন স্ক্রিপ্ট সিলেকশন কমিটি তৈরি করেছে। সো অ্যাকর্ডিং টু মি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যে এই কমিটির কোনো প্রয়োজনীয়তাই ছিল না। এবং আমাদের দাবির পর সিবিএসইও ইতিমধ্যেই ঘোষণা করেছে যে প্রশ্নপত্র সিবিএসইতে রোমান স্ক্রিপ্টেই করা হবে এবং রোমান স্ক্রিপ্টেই শেখানো হবে। তাহলে এই স্ক্রিপ্ট সিলেকশন ব্যাপারটা কেন আসে? এটা হচ্ছে আমার নাম্বার ওয়ান প্রশ্ন, যে এটার কোনো দরকারই ছিল না। হোয়াই গভর্নমেন্ট হ্যাজ ফর্ম আ কমিটি কল স্ক্রিপ্ট সিলেকশন কমিটি। আর যে সমস্ত মহারথীদের নিয়ে এখানে কমিটিটা করেছে, ডাক্তার অতুল দেববর্মা, এক্স এমএলএ, উনি কি কোনো ভাষাবিদ? উনি কি কোনো, আমি বলছি না ককবরক না, উনি কি ফ্রেঞ্চ, জাপানিজ বা বাংলা বা হিন্দি কোনো ভাষা নিয়ে উনি কখনো চর্চা করেছেন? যদি উনার লিখিত কোনো বই থাকে কোনো স্পেনিশ ভাষায়, আমাকে এনে দেখাবেন। একটা লোককে যখন স্ক্রিপ্ট, ঠিক আছে এটার দরকার ছিল না, তারপরেও করেছে। যদি করেই থাকে, এমন সব লোকগুলোকে নিয়ে করার উচিত ছিল যাদের সেই বিষয়ে জ্ঞান আছে, জানা আছে, নলেজ আছে। ডাক্তার অতুল দেববর্মা, এক্স এমএলএ, উনি কনভেনার। আরো একজন ভদ্রলোককে এখানে দিয়েছে, বীরলাল ত্রিপুরা, উনি হেডমাস্টার দোমাছড়া স্কুলের। আমি জানি না উনিও মানে এই ককবরক নিয়ে বা কোনো ভাষা নিয়ে উনি কোনো এক্সপার্ট কিনা, উই হ্যাভ নট হার্ড। আর বীরেন্দ্র কলই সম্পর্কে আমি যা জানি, এই ভদ্রলোকের বাড়িতেই ককবরকের কথা বলেন না ওনার, তার কারণটাও আছে। আমি এই সাংবাদিক সম্মেলনে আসার আগে খবরও নিয়েছি। কারণটা কি? একজন কলই, ওনার তো ককবরকের কথা বলার কথা বাড়িতে। ব্যাপারটা হচ্ছে উনি একজন বাঙালি মহিলাকে বিয়ে করেছেন এবং মহিলার কোনোদিন ককবরক শিখার কোনো পরিবেশ উনি পাননি। তো ডেফিনেটলি মহিলা যেভাবে কথা বলেন, বাচ্চারাও সেই ভাষাতেই কথা বলবে। তো যে ভদ্রলোকের বাড়িতে ককবরকে কথা বলা হয় না, এই লোকটাকে নিয়ে এখানে কমিটিতে একটা কমিটি কম্পোজিশন। শ্রী ধীরেন্দ্র কলয়, এক্স ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়। উনি কি পিয়ন ছিলেন, না উনি টিসিএস অফিসার ছিলেন, না উনি সুইপার ছিলেন, না উনি বিজ্ঞানী ছিলেন, নাথিং। এক্স ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়। কোন দপ্তরের কি বিষয়ে, নাথিং। মানে যে কাউকে নিয়েই কমিটি করা যাবে, মানে সমস্ত এক্সদের নিয়ে এক্স এমএলএ, মানে এমএলএ যদি যোগ্যতা হয় ভাষা সাহিত্য চর্চার, এমএলএরাই যদি তার দায়ী মানে গ্রহণ করতে পারে, সেই বিষয়ে যদি তার জানা থাকে, তাহলে আরো ভালো ভালো এমএলএরা যারা আরো বেশি করে লিখেন, লেখালেখি যারা করেন, তাদেরকে নিয়ে করতে পারে। নরেশ জমাতিয়াকে আমি দেখেছি, যদিও উনি সিপিএম পার্টির হতে পারেন, উনিও বেশ লেখালেখি করেন, ওনাকে নিয়ে করতে পারতেন। হোয়াই ডাক্তার অতুল দেববর্মা? আমি শুনেছি ডাক্তার অতুল দেববর্মার বাড়িতেও দিল্লিতে, উনি তো আসলে দিল্লিতে চাকরি করতেন, উনি আসছেন
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উনার বাড়িতেও নাকি ককবরকে কথা হয় না, হয় ইংরেজিতে হয় হিন্দিতে কথা বল, ওনার ছেলে মেয়েদের সাথে ইংরেজি এবং হিন্দিতে। এই সমস্ত লোকগুলোকে নিয়ে একটা কমিটি করেছে। আমার বক্তব্য হলো যে ককবরককে নিয়ে এই ধরনের আচরণ সরকারের কেন, এটা we condemn this, এটার উচিত নয়। ককবরক কি স্ক্রিপ্টে লেখা হবে, মুখ্যমন্ত্রী বলেছেন বিধানসভায়, ওই কলিং অ্যাটেনশনে যখন বললাম যে এই ধরনের ইনস্ট্রাকশন মধ্যশিক্ষা পর্ষদ থেকে পরীক্ষা সেন্টারে কেউ দিয়েছে কিনা, উনি বলেছেন দেওয়া হয়নি, রোমান স্ক্রিপ্টে লেখা যাবে। then what is the point of bringing this script selection committee? আর এই কমিটিকে বানচাল করা হোক, এইসব লোক দিয়ে এইসব কমিটি হয় না। ভাষার উপর যদি কিছু করতে হয়, আমি স্ক্রিপ্টের কথা বলছি না, then there are so many learned people, let them come and take this responsibility. উনারা করবে, রাজনীতি যারা করবে রাজনীতি করবে, কেন ইয়ে করবে? why all these people have been engaged for this? আর এছাড়া যে অর্ডারটাতে আই এম টেলিং, আপনারা মিডিয়া বন্ধুরা আপনারা আমার চেয়েও আরো সচেতন এই ব্যাপারে। একটা কমিটি যখন হয়, এই কমিটির ফাংশনটা কি এটাও তো বললো না এখানে। আর তার মেয়াদ কত হবে, তার উদ্দেশ্যটা কি, নাথিং ইজ মেনশন। একটা কমিটি করতে হবে, করেছে, দেয়ার হ্যাজ টু বি এইম এন্ড অবজেক্টিভ। তারা কি রিপোর্ট দেবে সরকারকে, নাথিং ইজ মেনশন। চিঠিটাও আমার কাছে আছে। The terms and conditions for the committee would be as follows. বলছে যে ককবরক speaking community promote its preservation and growth. The committee will submit detailed report and recommendation to the Honorable Minister Tribal Welfare Department. মানে কি বিষয়ে রিপোর্টটা দেবে? They are telling they will submit report on what? কিসের উপর? কনভেনার কমিটির মিটিং রেগুলার বেসিসে করবে, কাদের নিয়ে, কিসের উপর? টিআরআই আছে, ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট, ককবরক ল্যাঙ্গুয়েজের ডাইরেক্টরেট আছে, ওদের কাজ। হোয়াট ইজ দি ওয়ার্ক অফ ককবরক ডাইরেক্টরি? এরা করবে এইসব কাজ। কমিটি বসিয়ে দিয়ে বলছে এটা টাইম টু টাইম মিটিং করবে এবং ডিটেইল রিপোর্ট দেবে। কি রিপোর্ট দেবে? সো দিস আর অল। আসলে কি হচ্ছে, এই সরকারটা ডিসিশন, এটা বাংলায় কি বলে, ডিসিশনের বাংলাটা কি হবে? সিদ্ধান্তহীনতায় ভুগছে এই সরকার। সামটাইমস দে টেক সাম ডিসিশন এন্ড দে ডু নট ওবে। এক সময় এক কথা বলছে। যদিও ককবরক নিয়ে এটাই আমার কথা, দিস উই ওয়ান্ট এই কমিটিটা, এটাকে উইথড্র করা হোক, দিস কমিটি ইজ নট রিকোয়ার্ড, এটাই কিন্তু কনক্লুশন। আরেকটা বিষয় হচ্ছে, বারবার গত বিধানসভাতে আমি এসটিডিটি আমি অনুরোধ করব আমাদের প্রিন্ট মিডিয়ার একটা বিষয় হচ্ছে